প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, অক্রসুলের পক্ষ থেকে তোমাদের আরো একবার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের গণিত ক্লাস। আজ সমাধান করব বাইনারি সংখ্যা গল্প অধ্যায়ের অনুশীলনীর 1 নং প্রশ্ন। শুরু করার আগে অনুরোধ করব, তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করবে। তো চলো শুরু করা যাক। 1 নং প্রশ্নে আছে বাইনারি কোডে রূপান্তরিত করো। এখানে 1 নং প্রশ্নে আবার 3টি প্রশ্ন আছে। 3টি প্রশ্নে 3টি ওয়ার্ড আছে। এই ওয়ার্ডগুলোকে বাইনারি কোডে রূপান্তর করতে হবে। এর আগে আমরা দশমিক মানকে বা দশমিক সংখ্যাকে বাইনারি কোডে রূপান্তর করেছি। এখন ওয়ার্ডগুলোকে আমাদের বাইনারি কোডে রূপান্তর করতে হবে। এখানে এই ওয়ার্ডগুলো যে লেটারগুলো নিয়ে গঠিত হয়েছে, সেই লেটার ইংরেজি বর্ণমালার কততম লেটার সেটি আমাদের হিসাব করতে হবে। যেমন এখানে যে ওয়ার্ডটি আছে সেটি হচ্ছে বাইনারি। এই বাইনারির বি ইংরেজি বর্ণমালার কততম লেটার, আই কততম লেটার, এন কততম লেটার, এ কততম লেটার, এগুলো আমাদের বের করতে হবে। তারপর ওইগুলোকে দশমিক মান ধরে ওই দশমিক মানের বাইনারি কোড বা বাইনারি সংখ্যা বের করতে হবে। তারপরে ওই বাইনারি কোড বা বাইনারি সংখ্যাগুলোকে যদি আমরা পাশাপাশি সাজিয়ে লিখি, তাহলে এই যে বাইনারি এই ওয়ার্ডটির বা এই যতগুলো ওয়ার্ড আছে এই ওয়ার্ডগুলোর বাইনারি কোডে রূপান্তর করা হয়ে যাবে। তো চলো আমরা শুরু করি। এর আগে আমরা যে বাল্ব বা কার্ডের মাধ্যমে যে বাইনারি সংখ্যায় রূপান্তর করেছিলাম দশমিক সংখ্যাগুলোকে, সেখানে আমরা দেখেছি সর্বডানের যে বাইনারি যে কার্ড থাকে তার একটি ডট থাকে, একটি ডট মানে 1। তারপরে বামের যে বাইনারি যে কার্ড থাকে তার 2টি ডট থাকে, তার মানে সেই কার্ডের মান হচ্ছে 2। এভাবে তার বামের কার্ডের মান হচ্ছে 4, তার বামের কার্ডের মান হচ্ছে 8। এভাবে করে দ্বিগুণ হারে বাড়তে থাকে বামের কার্ডগুলোর মান। তো এখানে এই বি ইংরেজি বর্ণমালার কততম লেটার সেটা আমরা জানি। বি হচ্ছে ইংরেজি বর্ণমালার দ্বিতীয় লেটার, সেই জন্য এখানে লেখা হয়েছে বি ইকুয়াল 2। তো 2 এর বাইনারি কোড আমরা জানি 00010। কেন নয়, এখানে আমরা যদি 2 পেতে চাই, 2 কে অন রেখে আর বাকিগুলো সব অফ করে দিতে হবে। বাকিগুলো অফ মানে 0, আর যেটি আমরা অন রাখবো সেটি হচ্ছে 1। তাহলে 0001 তারপরে 0, যেহেতু এখানে 2 বাদে বাকিগুলোকে অফ করে দিয়েছি আমরা। তো 00010। তারপর হচ্ছে আই, বাইনারি আই। আই হচ্ছে ইংরেজি বর্ণমালার 9তম লেটার। তো এখানে 9 এর বাইনারি কোড হচ্ছে 01001। কেননা এখানে 9 পেতে হলে আমাদের এই 8 এবং 1 অর্থাৎ চতুর্থ যে কার্ড এবং প্রথম যে কার্ড, এই কার্ড দুটোকে অন রেখে বাকি কার্ডগুলোকে অফ করে দিলেই হবে। বাকি কার্ড হচ্ছে এই পঞ্চম কার্ড, তারপরে এই তৃতীয় কার্ড এবং দ্বিতীয় কার্ড। তাহলে আমরা পেতে পারি 0, তারপরে 1001। তো এটি হচ্ছে আই এর বাইনারি কোড। তারপর হচ্ছে এন। এন হচ্ছে ইংরেজি বর্ণমালার 14তম লেটার। তো এন এর মান হচ্ছে 14। 14 এর বাইনারি কোড হচ্ছে 01110। কেননা 14 পেতে হলে আমাদের এখানে এই চতুর্থ কার্ড, তারপরে তৃতীয় কার্ড এবং দ্বিতীয় কার্ড, এই 3টি কার্ডের মান যদি আমরা যোগ করি তাহলেই 14 পাই। দেখো 8 8 4 12, 12 8 2 14। তাহলে এই 3টি কার্ডকে যদি আমরা অন রেখি, বাকি কার্ডগুলোকে যদি আমরা অফ করে দেই, তাহলে আমরা লিখতে পারি 01110। সেটি হচ্ছে এন এর বা 14 এর বাইনারি কোড। তারপর হচ্ছে এ। এ হচ্ছে ইংরেজি বর্ণমালার প্রথম লেটার, সেই জন্য তার মান হচ্ছে 1, আর আমরা জানি 1 এর বাইনারি কোড হচ্ছে 00001। তারপর হচ্ছে আর। আর হচ্ছে ইংরেজি বর্ণমালার 18তম লেটার। 18 এর বাইনারি কোড হচ্ছে 10010। আমরা যদি এখানে একটু তাকাই দেখি, পঞ্চম কার্ড আর দ্বিতীয় কার্ড, এই দুটি কার্ড যদি অন রাখি, বাকি কার্ডগুলোকে যদি অফ করে দেই, তাহলে 18 পাই। দেখো 16 আর 2 18। তাহলে এই কার্ড দুটিকে আমরা অন রাখবো, আর এই চতুর্থ, তৃতীয় এবং প্রথম কার্ডকে আমরা অফ করব। তাহলে আমরা পাই 10010। 10010। তারপরে হচ্ছে ওয়াই। ওয়াই হচ্ছে ইংরেজি বর্ণমালার 25তম লেটার। সুতরাং ওয়াই এর মান হচ্ছে 25, আর 25 এর বাইনারি মান হচ্ছে 11001। এখান থেকে আমরা যদি দেখার চেষ্টা করি, দেখো এখানে 16 এবং 8 যদি যোগ করি, অর্থাৎ পঞ্চম কার্ড এবং চতুর্থ কার্ডের মান যদি আমরা যোগ করি, তার সাথে যদি প্রথম কার্ডের মানটি যোগ করি, তাহলে 25 পাই। 16 আর 8 24 এবং প্রথম কার্ডের মান হচ্ছে 1।
মানে 24 এবং 1 হবে 25। তাহলে আমরা এই তৃতীয় কার্ড এবং দ্বিতীয় কার্ড এই কার্ড দুটোকে আমরা অফ রাখতে হবে আমাদের, তাহলে 25 পাবো আমরা। তাহলে পাই আমরা 11001 11001। আমরা এতক্ষণ এইখানে যে এই বাইনারি শব্দের যে লেটারগুলো আছে এই লেটারগুলোর বাইনারি কোড আমরা বের করছি। এখন এই কোডগুলোকে যদি আমরা পাশাপাশি বসিয়ে দেই তাহলে এই বাইনারি যে শব্দটি আছে ওয়ার্ডটি আছে এই বাইনারি ওয়ার্ডকে বাইনারি কোডে রূপান্তর করা হবে। তো সুতরাং বাইনারিকে বাইনারি কোডে রূপান্তরিত করলে হয় এখানে প্রথম যে বি এর মানটা, বি এর যে বাইনারি কোডের মান সেটি লিখব, তারপরে আই এর যে বাইনারি কোডের মান সেটা লিখেছি, এন এর বাইনারি কোডের মান এইটা, তারপরে এ এর বাইনারি কোডের মান হচ্ছে এইটা, তারপরে আর এর বাইনারি কোডের মান হচ্ছে এটা, তারপরে ওয়াই এর বাইনারি কোডের মান হচ্ছে সর্বশেষ 11001। তারপরে খ নং প্রশ্ন ম্যাথমেটিক্স। এখানে ম্যাথমেটিক্সে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 11টি লেটার আছে। এখানে 11টি লেটারের কিছু লেটার পুনরাবৃত্তি হয়েছে, যেমন এম, এখানে এম আছে, এখানে এম আছে, আবার এ, এখানে এ আছে, এখানে এ আছে, আবার টি, এখানে টি আছে, এখানেও টি আছে। এরকম কিছু কিছু যে লেটারগুলো পুনরাবৃত্তি হবে সেগুলো আমরা একবারই লিখবো, কারণ বারবার একই কোড একই লেটারের কোড লেখার মানে নেই। তো আগেরবারের মতো আমরা কার্ডগুলোর যে মানগুলো আমরা লিখে নিলাম। প্রথমে যে লেটারটি আছে সেটি হচ্ছে এম। এম হচ্ছে ইংরেজি বর্ণমালার 13তম লেটার। তো 13 এর বাইনারি কোড হচ্ছে 01101। দেখো এখানে আমরা 13 কিভাবে পাই, আমরা যদি এখান থেকে দেখি 8 4 এবং 1 এই তিনটি সংখ্যা যদি যোগ করি তাহলে 13 পাই। 1 4 8 এটি হচ্ছে যথাক্রমে 1 নম্বর কার্ড, 2 নম্বর কার্ড, 3 নম্বর কার্ড, তারপরে 4 নম্বর কার্ড। এই কার্ডগুলোর মান। তো এই কার্ডগুলোকে যদি অন রাখি, অর্থাৎ যদি অন রাখা হয় তাহলে আমরা এই বাইনারি কোডটি আমরা পাই 01101 01101। তারপরে এ হচ্ছে ইংরেজি বর্ণমালার প্রথম লেটার, সো তার মান হচ্ছে 1। তো 1 এর বাইনারি কোড হচ্ছে 00001। তারপর হচ্ছে টি হচ্ছে ইংরেজি বর্ণমালার 20তম লেটার। তো 20 কে আমরা কিভাবে লিখতে পারি, দেখো 16 এবং 4 যদি যোগ করি, অর্থাৎ পঞ্চম কার্ডের মান এবং তৃতীয় কার্ডের মান যদি যোগ করি তাহলে 20 হচ্ছে। তাহলে এই দুটি কার্ডকে আমরা যদি অন করি, অন মানে এখানে মান হচ্ছে 1, তাহলে আর বাকিগুলোকে যদি অফ রাখি, অর্থাৎ তার মানে যদি আমরা 0 লিখি তাহলে আমরা পাই 10100। তারপরে এইচ হচ্ছে ইংরেজি বর্ণমালার 8তম লেটার। তো এইচ এর মান হচ্ছে 8। 8 কে আমরা লিখতে পারি এইভাবে 01001। দেখো এখানে 8 হচ্ছে চতুর্থ কার্ডের মান। চতুর্থ কার্ড বাদ দিয়ে আর সবগুলো কার্ড যদি আমরা অফ করে দেই তাহলে পাই 0100। তারপর হচ্ছে ই হচ্ছে ইংরেজি বর্ণমালার 5ম লেটার। তো 5 এর বাইনারি কোড হচ্ছে 00101। তো এখানে এটা হচ্ছে 5। দেখো এটা হচ্ছে তৃতীয় কার্ড এবং প্রথম কার্ডের মান যদি আমরা যোগ করি, অর্থাৎ এই দুটিকে যদি অন রাখি বাকিগুলোকে যদি অফ করে দেই তাহলে হয় 00101। তারপর হচ্ছে আই হচ্ছে এখানে এই ইংরেজি বর্ণমালার 9তম লেটার। তো 9 এর বাইনারি সংখ্যা বা বাইনারি কোড হচ্ছে 01001। এখানে 9 আমরা যদি পেতে চাই তাহলে চতুর্থ কার্ড এবং প্রথম কার্ডটি অন রাখতে হবে, কারণ চতুর্থ কার্ডের মান হচ্ছে 8, প্রথম কার্ডের মান হচ্ছে 1। তো 8 আর 1 9। তো বাকিগুলো যদি আমরা অফ করে দিই তার মানে পঞ্চম কার্ড অফ, চতুর্থ কার্ড, তৃতীয় কার্ড অফ এবং দ্বিতীয় কার্ড অফ, তাহলে হবে 01001। তারপর হচ্ছে সি হচ্ছে ইংরেজি বর্ণমালার 3য় লেটার। তো সি এর মান হচ্ছে 3। তো 3 কে আমরা লিখতে পারি এভাবে 00011, কেননা 2 এবং 3 অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় কার্ডের মানকে যদি যোগ করি, অর্থাৎ এই দুটি কার্ডকে যদি অন রাখি বাকিগুলোকে যদি অফ করে দিই তাহলে আমরা 3 পাই। তারপর হচ্ছে এস হচ্ছে এই ইংরেজি বর্ণমালার 19তম লেটার। তো 19 কে আমরা বাইনারি করে লিখতে পারি 10011। এখানে 19 পেতে হলে আমাদের দেখো এই 16 আর মানে এই পঞ্চম কার্ড আর এই যে দ্বিতীয় কার্ড 2 আর প্রথম কার্ড 1 এইগুলোকে যদি অন রাখি তাহলে এইগুলোর মান যদি যোগ করি তাহলে 19 পাওয়া যায়। এই 16 আর 2 18 আর 1 19।
তাহলে এই চতুর্থ কাট এবং তৃতীয় কাট এক্ষেত্রে আমাদের অফ রাখতে হবে। তাহলে আমরা লিখতে পারবো 1 0 0 1 1 1 0 0 1 1। এখন দেখো এখানে বাকি যে লেটারগুলো আছে সেগুলো পুনরাবৃত্তি হয়েছে, যার কারণে সেগুলো আবার আমরা লিখলাম না। তবে ম্যাথমেটিক্সকে বাইনারি কোডে রূপান্তর যদি করি তাহলে দেখো আগেই বলেছি যে এখানে ম্যাথমেটিক্সে আমাদের এখানে 11টি লেটার আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11। তো এখানে এই বাইনারি কোড হচ্ছে 11টি, 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি 9টি 10টি 11টি। প্রথম এম এর মান হচ্ছে এটা, তারপরে এটা হচ্ছে এর মান, তারপরে এটা হচ্ছে টি এর মান, তারপর এটা হচ্ছে এইচ এর মান, তারপর এটা হচ্ছে ই এর মান, তারপর এটা হচ্ছে এম এর মান, তারপর এটা হচ্ছে আবার এর মান, এটা হচ্ছে টি এর মান, এটা হচ্ছে আই এর মান, তারপরে এটা হচ্ছে সি এর মান, আবার এটা হচ্ছে এস এর মান। তো আশা করি বুঝেছো এটি। তারপরে সর্বশেষ যে প্রশ্নটি আছে গ নম্বরে, রামানুজন। এই রামানুজন এই শব্দটির আমরা বাইনারি কোডে রূপান্তর করব। যথারীতি আমরা এখানে যে লেটারগুলো আছে এই লেটারটি ইংরেজি বর্ণমালার কততম লেটার সেই হিসাবে এইগুলোকে আমরা বাইনারি কোডে রূপান্তর করব। তো প্রথমে আমরা এর আগে যা দেখেছি যে বাইনারি কার্ড বা বাল্বের যে মানগুলো আছে সেগুলোকে আমরা লিখে নিলাম। তারপর প্রথম যে লেটারটি আছে রামানুজনের সেটা হচ্ছে আর। আর হচ্ছে ইংরেজি বর্ণমালার 18তম ওয়ার্ড। তো 18 এর বাইনারি কোড হচ্ছে 1 0 0 1 0। দেখো 18 পেতে হলে এখানে পঞ্চম কাট এবং দ্বিতীয় কাট যদি অন রাখি, কারণ পঞ্চম কাট হচ্ছে 16 আর দ্বিতীয় কাট হচ্ছে 2। তো এখানে 16 আর 2 18, তার মানে এটিকে অন রাখবো, পঞ্চম কাট অন রাখবো এবং দ্বিতীয় কাট অন রাখবো। তাহলে আমরা পাবো 1 0 0 1 0 1 0 0 1 0। তারপর হচ্ছে এ হচ্ছে বাইনারি কোডের প্রথম, এই হচ্ছে ইংরেজি বর্ণমালার প্রথম লেটার। সুতরাং এর মান হচ্ছে 1, 1 এর বাইনারি কোড হচ্ছে 0 0 0 0 1। কারণ এই চারটি কার্ড যদি অফ করে দেই তাহলে আমরা 1 পাই, 0 0 0 0 1। তারপর হচ্ছে এম হচ্ছে এই ইংরেজি বর্ণমালার 13তম ওয়ার্ড এবং এটার মান হচ্ছে 0 1 1 0 1। আমরা জানি বুঝেছি ইতিমধ্যে যে এই এম এর মান কিভাবে বের করা হয় এবং 13 এর বাইনারি মান আমরা কিভাবে পেয়েছি। এন হচ্ছে ইংরেজি বর্ণমালার 14তম লেটার, 14 এর বাইনারি কোড হচ্ছে 0 1 1 1 0। তারপর হচ্ছে ইউ হচ্ছে ইংরেজি বর্ণমালার 21তম ওয়ার্ড। এই 21 এর বাইনারি কোড হচ্ছে 1 0 1 0 1। আমরা যদি এখান থেকে দেখি, দেখো 21 পেতে হলে আমাদের 16 4 এবং 1 এই তিনটি সংখ্যা যদি যোগ করি তাহলে 21 পাই। অর্থাৎ পঞ্চম কার্ড, তৃতীয় কার্ড এবং প্রথম কার্ড অন রাখতে হবে, আর চতুর্থ কার্ড এবং দ্বিতীয় কার্ড অফ করে দিতে হবে। তাহলে আমরা যে বাইনারি মানটি পাবো সেটি হচ্ছে 1 0 1 0 1, সেটি হচ্ছে এই। তারপর হচ্ছে যে হচ্ছে ইংরেজি বর্ণমালার 10ম লেটার। তো এটার বাইনারি কোড হচ্ছে 10 এর 0 1 0 1 0। কারণ এখানে যদি 8 আর 2 এই চতুর্থ কার্ড এবং দ্বিতীয় কার্ড এই দুটোকে যদি আমরা অন রাখি, বাকিগুলোকে যদি অফ করে দিই তাহলে 10 পাই। দেখো 8 আর 2 10, তার মানে এখানে 0 1 0 1 0 0 1 0 1 0। এবার রামানুজনকে যদি আমরা বাইনারি কোডে রূপান্তর করি তাহলে এখানে রামানুজনের যে লেটারগুলো আছে এই লেটারগুলোকে যদি আমরা মানে লেটারগুলোর যে বাইনারি কোড সেগুলোকে যদি আমরা পাশাপাশি লিখি তাহলে রামানুজনের বাইনারি কোড আমরা পেয়ে যাব। সো আমরা বাইনারি কোডে দেখি রামানুজনের কয়টি লেটার আছে, 1 2 3 4 5 6 7 8 9। তো এখানেও বাইনারিতে 9টি কোড আছে। দেখো মানে এখানে 1 2 3 4 5 6 7 8 9, এখানে 9টি আমাদের বাইনারি মান আছে এই রামানুজনের। প্রথম যে মানটি হচ্ছে সেটি হচ্ছে আর এর, তারপরে এটা হচ্ছে এর মান, তারপরে এটা হচ্ছে এম এর মান, তারপরে এটা হচ্ছে এর মান, তারপরে এটা হচ্ছে এন এর মান, তারপরে এটা হচ্ছে ইউ এর মান, তারপরে এটা হচ্ছে জে এর মান, আবার এটা হচ্ছে 1 এর মান, তারপরে এটা হচ্ছে আবার এন এর মান। তো আশা করছি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো। আজকের এই পর্যন্তই। ভালো থাকবে সবাই। ধন্যবাদ সবাইকে।